আয়োজন দেখে আমার ভালো লাগার পরিবর্তে দিল জোরে কষ্ট লাগছে। কষ্ট লাগছে এজন্য, এই যে শত শত মানুষ দাঁড়িয়ে আছে, তাদের বসার জন্য পর্যাপ্ত জায়গাটার ব্যবস্থা করা যায়নি শুধুমাত্র কিছু লোকের রাজনৈতিক আয়েসের কারণে। রবিউল সাহেব তো উদ্যোগ নিয়েছিলেন মাহফিল করবেনই না, ফেসবুকেও দেখি পোস্ট দিয়ে মানুষ ভরিয়ে ফেলেছে ক্রস চিহ্ন দিয়ে যে মাহফিল হতে যাচ্ছে না। আমি ফোন দিলাম, মাহফিল করবেন না কেন? বললো অমুক দলের অমুক বলেছে মাহফিল করতে দেবে না। এই মাহফিলে বাংলাদেশে নাকি এমন এমন আলেমরা আসে যে আলেমরা হক কথা বলে না, কোরআনের কথা বলে না। অথচ এই মাহফিলে যারা আসে এর বাইরে বাংলাদেশে আমাদের অঙ্গনে উল্লেখযোগ্য আলোচক আছে কয়েকজন, আলহামদুলিল্লাহ তারাদের মেলা বসে এখানে। তো দরকার তো ছিল এখানে মাহফিলের জন্য সকলে জান প্রাণ উজাড় করে আরো আয়োজনটা কিভাবে সুন্দর করা যায় এজন্য ফিকির করবে। বিগত জেল থেকে বের হওয়ার পর থেকে তো আমি আসছি, ফাঁসিবাদের জামানায় জালেমদের জুলুমের কারণে অনেক ক্ষেত্রে জটিলতা ছিল, আলহামদুলিল্লাহ তারপরও ওই ফাঁসিবাদের জামানায় কোরআনের মাহফিল চালিয়ে নিতে পেরেছে। যদিও কখনো এ মাঠে না ও মাঠে, ও মাঠে না ও মাঠে, এভাবে ভোগান্তি পোহাতে হয়েছে। আল্লাহ তাআলার কি ফয়সালা, ফ্যাসিবাদ দূর হয়েছে। নতুন কিছু অঘোষিত ফ্যাসিবাদ মনে হয় এলাকার ভেতরে আছে, নাম তো মুজাহিদনগর, কিন্তু মাহফিলকে মুজাহিদনগর থেকে বিদায় করে রায়েরবাগ স্ট্যান্ডে হাজির করেছে। দোয়া করে রব্বুল আলামিন এদের মাথায় সুবুদ্ধি জাগ্রত করুক, না হলে অতীতের জালেমদের পরিণতি যা হয়েছে আগামী দিনের পরিণতিও তা হবে। আমি মনে করি যেই রাজনীতি কোরআনের মাহফিলের বিরোধিতা করা শেখায় ওই রাজনীতি মুসলমানের রাজনীতি হতে পারে। যেই রাজনীতি আল্লাহ দ্বীনের পথে বাধা সৃষ্টি করা শেখায় ওই রাজনীতি করে কেউ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবে বলে আমি মনে করি। সুতরাং যে নবীজির নামে এই মাহফিল, খাতমে নবুওয়াত, আমার রাসূল খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আর কোরআনে আল্লাহ জানিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে। মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ হতে পারে সকল জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে আল্লাহ রাসূলের আদর্শ যেটা সেটাই রহমত, আর আল্লাহ রাসূলের আদর্শের বিরুদ্ধে যত আদর্শ হতে পারে সেটাই গজব। রহমতের বিপরীত শব্দ হলো গজব। যেমন সূরাতুল ফাতিহার সর্বশেষ আয়াতে আমরা প্রতিদিন প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাই গজবগ্রস্ত জাতির রাস্তা থেকে, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ গজবগ্রস্ত জাতির পথ যাতে আমাদের পথ না হয়, তাদের মত যাতে আমাদের মত না হয়। তো এজন্য প্রতিদিন সাহায্য চাই প্রতি ওয়াক্তের প্রতি রাকাত নামাজে আল্লাহর কাছে। এই গজবের বিপরীতে হল রহমত। আল্লাহর রাসূল সারাটা জীবন যেই পথ নিজে গ্রহণ করেছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, সেই পথে ছিল রহমতের পথ। যেমন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে আছেন, ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারছেন, আল্লাহ রাসূলের কাছে এসে অনুমতি চাইলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে এই পুরো জনপদকে বিরান করে দেই, ওদেরকে ভর্তা বানিয়ে নস্যাৎ করে দেই। আল্লাহ রাসূল আল্লাহকে বলেছিলেন আল্লাহুম্মা ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছড়লো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো ভয় শুধু একটা, না জানি আপনি রাগ হয়ে যান আমার উপর, আপনার গজব, গজব মানে রাগ, না জানি আপনার রাগ আসে, এটা নিয়ে শুধু আমার ভয়। আপনি যদি খুশি থাকেন পৃথিবীবাসী কোন দিকে গেল, কোন পক্ষে গেল, এটা নিয়ে আমার কিছু আসে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছেন সেটাই যদি রহমতের আদর্শ হয়, তাহলে বর্তমান বাংলাদেশের প্রতিটা মানুষের এই কথা ভাবার সময় এসেছে, আমরা কি জীবনের প্রতিটা ক্ষেত্রে রহমতের ভেতরে আছি নাকি রহমত ছেড়ে গজবের ভেতরে চলে গিয়েছি। বুঝবো কিভাবে? যেই যেই ক্ষেত্রে নবীজির আদর্শ আমি গ্রহণ করতে পেরেছি ওই ক্ষেত্রে আমি রহমতের পথে আছি, আর যেখানে যেখানে আল্লাহ নবীর আদর্শ ছেড়েছি সেখানে সেখানেই গজবে আক্রান্ত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু রহমত ছিল। বলবেন আল্লাহ নবী তো জিহাদও করেছেন, 27টা ময়দানে নিজে গিয়েছেন, আর 47টা ময়দানে বাহিনী পাঠিয়েছেন। যে 27 ময়দানে গিয়েছেন তার মধ্যে 9টা যুদ্ধ হয়েছে রীতিমতো। বলে এই যে আল্লাহ রাসূল যুদ্ধ করলেন সারা জীবন জুড়ে, এটা আবার রহমত হয় কিভাবে? হ্যাঁ এটাও রহমত, বরং এটা যেন তেন রহমত না, এটা বিরাট বড় রহমত।
আর অতীত নবীদের ইতিহাসগুলো দেখেন, যখন নবীগণের জাতিরা তাদের উপর ঈমান না এনে তাদের সঙ্গে বেয়াদবি করত, তাদেরকে এলাকা থেকে বের করে দিত, তাদেরকে হত্যা করার চেষ্টা করত, নবীরা বের হয়ে যেতে দেরি, পুরো এলাকা গজবে আক্রান্ত হতে দেরি না। বিভিন্ন নবীকে আল্লাহ নিজে আদেশ করেছেন হিজরত করেন। যেমন লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসরি, আপনি রাতের শেষ অংশে বেরিয়ে পড়েন, শুধু নিজেকে নিয়ে না, আহলিকা, আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে, মুমিন যারা আছে, তাদেরকে নিয়ে বের হন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ইল্লা ইমরাআতান, নিজের বউয়ের সঙ্গে নিয়েন না। এই যে শেষ রাতে বের হবেন এবং বউকেও তো সাথে নিবেন না। এরপর কি হবে, আপনি নিজের ঘাটটাও খবরদার পেছনে ফিরিয়ে তাকাবেন না। কেন? আপনার বের হতে দেরি হবে, এদের উপর গজব আসতে দেরি হবে না। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, পুরো জাতির উপর তা আসবে। আপনার বউয়ের উপর ওই মুসিবত আসবে যে মুসিবত তাদের সকলের উপরে আসবে। ইন্নামা ওয়াইদাহুমুস সাব, আপনাদের শেষ রাতে বের হবেন, আর ওদের জন্য নির্ধারিত টাইম হলো সকাল। সকাল যখনই হবে ওদের উপর রবের পক্ষ থেকে পাকড়াও চলে আসবে। হ্যাঁ, ওদের উপর পাকড়াও আসবে এই কারণে ওরা ডাইরেক্ট পাপ করেছে, সমকামিতায় লিপ্ত থেকেছে। আর নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, তিনি কোনো সমকামী ছিলেন না, এরকম প্রমাণ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবেও না। ওই সময় নারীতে সমকামিতার কোনো প্রচলন দুনিয়ার বুকে ছিল না। তাহলে তিনি আক্রান্ত হবেন কেন? পাপ করলো জাতি, তাহলে এই নবীর স্ত্রী গজবে আক্রান্ত হবেন কেন? কারণ একটাই, জাতি করেছে পাপ আর নবীর স্ত্রী তাদেরকে করেছে সাপোর্ট। তার মানে পাপ করলে যেমন গজবে আক্রান্ত হয়, পাপীকে সাপোর্ট করলে, শেল্টার দিলে, তার পক্ষে অবস্থান নিলেও পরিণতি একই হয়। যেমন আবু লাহাব, আল্লাহ নবীকে গালি দিল, আল্লাহ নবীর সামনে প্রথম বেয়াদবি করলো। নবী যখন প্রথম প্রকাশ্যে দাওয়াত দিলেন, পাহাড়ে চড়ে উঠে সবাইকে দেখে দেখে প্রথমবারের মতো সতর্ক করলেন, সর্বপ্রথম যে বেয়াদবি করলো সে আবু লাহাব আঙ্গুল উঁচিয়ে বললো, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, হে মুহাম্মদ, ধিক্কার জানাই তোমাকে, তুমি কি এজন্য জমা করেছো আমাদেরকে? তোমার খেয়ে দিয়ে কাজ নাই যে আমাদেরকে ফালতু কথা শোনানোর জন্য একত্র করেছো। আল্লাহ নিজে আস্ত সূরা নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, যেই শব্দ দিয়ে সে নবীকে নিন্দা করেছে, একই শব্দ দিয়ে আল্লাহ তাকে খণ্ডন করছে। আরে তুই তোর আঙ্গুল দেখিয়ে, হাত দেখিয়ে কাকে তাব্বান বলছিস রে? আরে মুহাম্মাদের কিছু হবে না, তোর দুটো হাত ধ্বংস হবে। বলতে বলতে সূরা শেষে গিয়ে আল্লাহ জানালেন, ফায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, শীঘ্রই আবু লাহাব জাহান্নামে যাবে, ওর বউ যার নাম উম্মে জামিল হাম্মালাতুল হাতাব, সেই উম্মে জামিল জাহান্নামে যাবে। তো আবু লাহাব জাহান্নামে যাবে কেন? কারণ আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে। ওর বউ জাহান্নামে যাবে কেন? কারণ ওর বউ এই বেয়াদবকে সাপোর্ট দিয়েছে, শেল্টার দিয়েছে, এবং পরবর্তীতে নিজেও একই পথে হেঁটে আল্লাহ নবীকে হত্যা পর্যন্ত করতে চেয়েছে। তাহলে বোঝা গেল পাপীর যে সাজা, পাপীকে যে সাপোর্ট দেয় তার উপরও নেমে আসে একই সাজা। প্রসঙ্গক্রমে একটা কথা না বললেই না, যদিও বলার আগেই আমি দায়মুক্তি ঘোষণা করে দিচ্ছি, এই কথাটা বললে অধিকাংশ কষ্ট পাবেন, তবে কষ্ট পেলেও আমি মনে করি বলা উচিত এবং এখনই বলার উপযুক্ত সময়। সেটা হলো 1971 থেকে এই যে 2024 শেষ হয়ে যাচ্ছে, প্রায় 1.5 মাসে বাকি নেই বলতে গেলে। এই যে দীর্ঘ একটা সময় অর্ধ শতাব্দীর বেশি, এর মধ্যে দেশে কত ধরনের পরিবর্তন হলো। এক সংবিধানও পরিবর্তন হতে হতে 17 বার পরিবর্তন হয়ে গেল। লেকিন বড় দুঃখের কথা, কত এলো আর কত গেল, বেশ্যার দালালিকে ছাড়তে পারলো না। বেশ্যার দালালি আবার কারে করতে দেখলেন, কই করতে দেখলেন? এই যে বাংলাদেশ জুড়ে পতিতালয় দিয়ে ভরা, একটা দুটো না, ডজন ডজন পতিতালয় আছে, লাইসেন্স নিয়ে আছে, যেইগুলা লাইসেন্স ছাড়া চলে হোটেলে পুলিশ গিয়ে ধরে আসে, ওটার আলাপ করছেন, ওটা বাদে রাখেন। যেগুলো লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, যার ভেতরে জিনা চলে, ধর্ষণ চলে, আর মদ আর জুয়ার আখড়ায় পরিণত হয়ে আছে। এক একটা পতিতালয় মানে শুধু জিনার কারবার না, বরং মদ আর জুয়ার আড্ডাখানা, এগুলোকে যে লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, শুধু লাইসেন্স না, প্রটোকলও দেওয়া হয়েছে। আপনি মিছিল নিয়ে যান, দেখেন কিছু করতে পারেন কিনা। আরে পতিতালয়ের কিছু করতেই পারবেন না, কপাল ভালো হলে বুকে গলিও খেতে পারেন, টিয়ার তো খাওয়াই রাখতে পারে, এমনকি জঙ্গি মামলা নিয়ে কয়েক বছর জেল খাটা রাখতে পারে।
পতিতালয় রক্ষার এত টাকা যে কেন নিক্ষেপ করলো সকলে? হ্যাঁ, যদি এমন হতো এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ জনগণ পতিতালয় চায়, তাও নয়তো একটা ব্যাপার স্যাপার ছিল। যেমন বিড়ি বেচে, সিগারেট বেচে, সিনেমা হল খোলা আছে, দেশের মধ্যে গান বাজনা হয়, বিভিন্ন অপসংস্কৃতি হয়, এগুলোর পক্ষে এই যুক্তি দিয়ে কাজ সেরে দেয় যে হুজুর দেখেন, এটা কোন ইসলামী রাষ্ট্র না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক মূল্যবোধকে মূল্যায়ন করতে হয়, অধিকাংশ জনগণ যা চায় তাই করতে হয়। ভালো কথা, মানলাম। তোমার এই যুক্তি বিড়ির বেলায় দিলা, সিগারেটের বেলায় দিলা, সিনেমা হলের বেলায় দিলা, গান বাজনার বেলায় দিলা, পতিতালয় কোন জনগণটা চায় সে বলো না। পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন। আমার কথায় যদি সন্দেহ থাকে আমার কথা ফেলে দেন। আজকে গণভোটের ব্যবস্থা করেন, গণভোট, পুরো বাংলাদেশে সবাই মিলে ভোট দেখ, কারা পতিতালয়ের পক্ষে আর কারা বিপক্ষে, গোটা জাতি দেখুক। এমনকি এটা করতে যদি বেশি কষ্ট হয়, প্রয়োজন এলাকা এলাকায় যান হাত তুলতে বলেন, অত ভোটাভুটি পয়সা পাতিও খরচ করা লাগবে না। সরকারি অফিসাররা আসেন, বলেন কে কে পক্ষে আছে হাত তোলো, কে কে বিপক্ষে আছে হাত তোলো, দেখেন এরপর খুঁজে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, 100% কনফিডেন্সের সাথে বলতে পারি, বাংলাদেশে মোট নাগরিক যদি হয়, জনগণ যদি হয় 18 কোটি, ইনশাআল্লাহ 1% পাবেন না, 1% পাবেন না যারা পতিতালয়ের পক্ষে মত দেবে। আর গতি কয়েক পাবেন, কারণ কিছু কিছু হাউন আঙ্কেল সব জায়গায় থাকে। এই টাইপের কিছু ফাজিলরা ওরা চাইতে পারে, কারণ পতিতালয় থাকলে ওদের সুবিধা, না হলে লিঙ্ক ভাইরালের আশঙ্কা আছে। বাইরে করলে কখন না কি হয়ে যায় না হয়ে যায়, ব্যাপার স্যাপার আছে। পতিতালয়ে তো পর্যাপ্ত সেফটির ব্যবস্থা আছে, ওখানে আর এইচডি ভিডিও ভাইরাল করবে কে? বিগত আমলগুলোতে কতজন যে হানি ট্রাপে পড়েছে, মধু দিয়ে ফাঁদে ফেলেছে। মধুটা কি? গিয়েছে হয়তো বিদেশে এবং বিভিন্ন প্রয়োজনে হোটেলে থাকতে হয়েছে, এখন রাতের বেলা মনোরঞ্জনের জন্য তারাই ব্যবস্থা রেখেছে। তো রাতের বেলা মনোরঞ্জন তো হয়েছে, সকালে তাকে জানানো হয়েছে রাতের বেলা যা করেছ না, এইচডি ভিডিও মজুদ আছে, গোপন ক্যামেরা দিয়ে ধারণ করে রাখা হয়েছে। এখন কি আমাদের পক্ষে দালালি করবা নাকি ভিডিও পাবলিশ করে দিব? ক্লিয়ার বলো। বহুত বড় বড় ব্যক্তিত্ব, কেউ আর্মি অফিসার, কেউ গোয়েন্দা বিভাগের বড় নেতা, কেউ এমপি, কেউ সচিব, এই টাইপের বহুত বড় বড় মানুষ ব্ল্যাকমেইলের শিকার হয়ে দালালি করেছে। চিন্তা করে দেশ গেলে যাক, জনগণ গেলে যাক, সব গেলে যাক, আর ইজ্জতটা খালি টিকে থাক। যদিও জানে না এভাবে ইজ্জত বাঁচানো যায় না, তারা জাতির সঙ্গে প্রতারণা করে রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে ইজ্জত নিয়ে মরতে দেয় না। জুলুম আর বেয়াদবি এমন জিনিস, সেগুলোর পাকড়াও আখেরাতে না শুধু দুনিয়াতে আসে। তাহলে পতিতালয়ের পক্ষে জনগণ যদি নাই থাকে, পয়েন্ট বুঝছেন, জনগণ যদি নাই থাকে, তাহলে পতিতালয় গুলোকে এত কষ্ট করে পেলে পুষে বড় করার কি প্রয়োজনটা পড়েছে? তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। কারণ এটা গণতান্ত্রিক মূল্যবোধের দাবি না। গণতান্ত্রিক মূল্যবোধ মানে তো অধিকাংশ জনগণের চাওয়া। অধিকাংশ জনগণ চায় এগুলো বন্ধ করা হোক। এমনকি যদি গুলি খাওয়ার ভয় না থাকতো, আমি তো মনে করি মানুষকে পতিতালয়ের এই পর্যন্ত খুলে নিয়ে চলে আসতো। কিন্তু সেই জুলুমের ভয় পাচ্ছে না এবং এটা নিয়ে মোবিলাইজ করা হচ্ছে না, জাতিকে জাগ্রত করা হচ্ছে না। আর যদি হতো তাহলে তারা গণভবনে গিয়ে যদি ফ্রিজের মাছও নিয়ে আসতে পারে, আর সেখানে পতিতালয়ে গিয়ে টিন খুলে আনতে কি বাধাটা বলছে? এগুলো মানুষ জাগে নাই বা সবকিছু একসঙ্গে একসময় মাথায় আসেও না, একসাথে সিরিয়াস হয় না। যেদিন হবে সেদিন দেখবেন ইনশাআল্লাহ এগুলো টিকাতে পারবে না। তো যেটা চায় সেটা দেয় না, যেটা চায় না সেটা দিয়ে রেখেছে। কি চায়? এই যেমন খাতমে নবুয়তের মাহফিল তো এটা, আরে বিগত 50 বছর অধিক সময় ধরে পুরো বাংলাদেশ জুড়ে এই স্লোগান দেওয়া হয়েছে, নবীর পরে নবী নাই সংসদে। এটাকে আজকেই প্রথম শুনলেন না, সারা জীবন শুনে আসছেন। তো নবীর পরে নবী নাই এই আইন চাচ্ছি, চাইতে চাইতে স্বাধীনতা 53 বছর হয়ে গেল প্রায়, আজও পর্যন্ত নবীর পরে নবী নাই এই আইনটা দিল না কেন? বলবেন হুজুর আইন দিলে কি হবে? আইন দিলে কি হবে বুঝেন না? এই যে কাদিয়ানের জন্ম সনদে সরকার লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, আইডি কার্ডে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় ধর্ম পরিচয় মুসলমান। এই ধোকাবাজির কারণে সৌদি আরবের এম্বাসিতে ভিসা দিয়ে দেয়, হজে যায়, উমরায় যায়, অথচ ওর জন্য মক্কায় প্রবেশ করা হারাম, মদিনায় প্রবেশ করা হারাম। প্রবেশ করতে পারছে কারণ সরকার তাকে 2 নম্বরের পরিচয় থেকে স্বীকৃতি দিয়ে দিয়েছে। এমনকি এই পরিচয়কে কাছে লাগিয়ে কত গ্রামে গিয়ে, আরে গ্রামের সাধারণ মুরব্বী মানুষ তার মেয়ের বিয়ে করে দিচ্ছে, সে তো ভাবছে মুসলমান, কারণ সব জায়গায় তো মুসলমানই লেখা, কিন্তু আসলে তো সে মুসলমান না। এমনকি তাকে তো সালাম দেওয়া জায়েজ হবে না, কাদিয়ানি জানাজা পড়া জায়েজ হবে না, কাদিয়ানিকে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ হবে না। অথচ
কাফের কাফের কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। আজ পর্যন্ত এটা বাস্তবায়নের খরচ নেই। এমনকি সুদভিত্তিক অর্থনীতি, আজকে তো বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশে কথা হচ্ছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, কোন জাতির ভেতরে যদি সুদ থাকে, ওই জাতির ভেতর থেকে জুলুম আর বৈষম্য দূর করা সম্ভব না। সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য। যারা ইকোনমিক্স এর বেসিক নলেজ রাখে জানার কথা, সুদের ফলাফল এটা, পুঁজিপতি গুলো আরো বড় লোক হতে থাকবে, গরিব আরো গরিব হতে থাকবে, ধনী আর গরিবের বৈষম্য ক্রমশ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আজকে কি হচ্ছে বাংলাদেশে? 95% মানুষের হাতে ওই পরিমাণ টাকা নাই, বাকি 5% মানুষের হাতে যে পরিমাণ টাকা আছে। গোটা দুনিয়া 800 কোটি মানুষ থাকলে খোঁজ নিলে দেখবেন, আর অধিকাংশ মানুষের হাতে যত পয়সা আছে, গুটি কয়েক মানুষের কাছে এর চাইতে বেশি পয়সা গিয়ে একত্রিত হয়েছে। কিভাবে হলো? এই খেলার সবচেয়ে বড় কারিগরের নাম সুদ। ওই সুদ দিয়ে মুসলিম দেশের অর্থনীতি পর্যন্ত সাজানো। আরে যত মাহফিল করেন, যত মাদ্রাসা করেন, যত তাবলীগ করেন, যত খানকা খোলেন, আর যত মসজিদ বানান, তো কোন দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদ হয়, ওই জাতিকে আল্লাহর গজব থেকে কিভাবে বাঁচাবেন আমাকে বলেন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আল্লাহর ঘোষণা, যেহেতু কোরআনের আয়াত সহি না যায়িফ, এই প্রশ্ন করার কোন সুযোগ থাকবে না। ফাইল্লাম তাফআলু, আরে বান্দা যদি সুদ ছাড়তে না পারিস, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নে। বাংলাদেশে কোন বাপের বেটা পারলে দাঁড়িয়ে বলো, হ্যাঁ আমি রাজি আছি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে, এবং ওই যুদ্ধে পারবো আমি বিজয় ছিনিয়ে আনতে। এ বুকের কথা কারো আছে? যদি না থাকে, সুদ ছাড়তে বাধাটা কোথায়? সুদ ছাড়া তো কল্পনাই করা যায় না। পুরো দেশের অর্থনীতির মেরুদণ্ড বানিয়ে রাখা হয়েছে সুদ। ব্যক্তিগত সুদ খেলে 70টা পাপের সর্বনিম্ন পাপ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান। এটা যদি সর্বনিম্ন পাপ হয়, সর্বোচ্চ পাপ কি হবে চিন্তা করেন। তো ব্যক্তি একটা পাপ যদি করতো, তাও নয়তো মানা যেত। পুরো রাষ্ট্র যখন এইরকম নিকৃষ্ট পাপে পাপী হয়ে যায়, তাদের উপর গজব আসবে না, কার উপর আসবে? এরপর আফসোস করবে অর্থনীতি তো আগায় না, আরে আমরা তো উন্নত হতে পারি না। আরে পারবা কেমনে? যেই দেশে দুর্নীতি থাকে, সুদ থাকে আর জুলুম থাকে, ওই দেশে উন্নতি এনে দেবে তাকে? নরেন্দ্র মোদীর হাতে কোনো উন্নতি নাই, জাতিসংঘের হাতে কোনো উন্নতি নাই, আর ইউরোপ, আমেরিকা, ইসরায়েলের হাতে কোনো রহমত নাই, বরকত নাই, শান্তি নাই, মুক্তি নাই। সবকিছু একজনের হাতে, নামটা আল্লাহকে রাজি করবা না আর দুনিয়াতে ভালো থাকবা, এই আশা করে লাভ নাই। ভালো রাখার মালিক একজনই, তিনি ছাড়া কেউ ভালো রাখতে পারে নাই, পারবেও না, পারা সম্ভব না। তাহলে এই যে এতকাল ধরে বেশ্যার দালালি করার ফলাফল কি আমাকে বলুন দেখি? আমার তো মাথায় বুঝে ধরে না। আমি তো দেখি এইটা ছাড়া আর কিছু না। কারণ আমার ভালো মতো জানা আছে, আমার মাদ্রাসায় যেহেতু রাজবাড়িতে, আর বাংলাদেশের সবচেয়ে বড় পতিতালয় তো ওই জেলার ভেতরে অবস্থিত, কি পরিমাণ টাকার কারবার যে চলে। আর বিগত দিনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছে, আমি তো আর বেশি এক থেকে জানি না, 2018 থেকে দেখছি। 2018 থেকে যা চেঞ্জ হয় নাই, এক লোকই চেপেছিল মাথার উপরে। তো এখন এই যে দীর্ঘকাল পর্যন্ত যে পয়সা পাতির লেনদেন, আমার তো মনে হয় ওয়াজ শোনাতে শোনাতে ওদের কানের পর্দা ফাটায় দিলেও লাভ নাই, এই কাঁচা টাকার লোভরা ছাড়তে পারবে না। তাহলে কখন যে কি নীতি শিখায়? একদিকে বলবেন সকল ক্ষমতার মালিক জনগণ, মানে জনগণ তোমরা খুশি থাকো, তোমরা সন্তুষ্টিতে থাকো, যে তোমরাই তো এই দেশের মূল। আবার আরেকদিকে কথা বলবে পুরো উল্টা। দুইটা পয়েন্ট আমি শুধু ধরাই আপনাদেরকে, আমার বুঝে আসে না, কারো বুঝে আসলে বললেন। যেমন আমাদের সংবিধানের উপরেও লেখা আছে না, বা সব জায়গায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখে না, গণপ্রজাতন্ত্রী। সব গণ রাখেন, তন্ত্র রাখেন, মাঝখানের প্রজা শব্দটাই খালি দেখেন। বাংলাদেশ যদি প্রজাতন্ত্র হয়, প্রজাটা কি? আর প্রজা যদি একজন থাকে, রাজাও তো থাকবে। রাজা ছাড়া প্রজা হয় না। আর প্রজার এটা রাজা, প্রজা একটা আরেকটার জন্য অপরিহার্য। রাজার জন্য প্রজা লাগবে, প্রজার জন্য রাজা লাগবে। এটা যদি প্রজাতন্ত্র হয়, তাহলে প্রজাটাকে আর রাজাটাকে। যদি বলেন আমরা প্রজা, তার মানে ওরা রাজা। যদি ওরা বলেন ওরাই রাজা, তাহলে সকল ক্ষমতার মালিক জনগণ, এটা তো পুরাই ভুয়া, এটার কোনো বাস্তবতা থাকবে না। আর যদি বলেন ওরা প্রজা, আমরা রাজা, তাহলে আমাদের কথা দিয়ে সবকিছু হয় না কেন? এই দেশের অধিকাংশ মানুষ তো ইসলাম চাই, ইসলাম। কারণ তারা জানে দুনিয়ার সব মতবাদে ফাঁকি থাকতে পারে, শুভঙ্করের ফাঁকি থাকতে পারে, একমাত্র ইসলাম এমন জিনিস কখনো কাউকে ঠকায় না, ঠকানো সম্ভব না। আজকে কোর্টে যান, মামলা তো প্রায় সবাই খাওয়া আছেন যারা ওই দলবাদে বাকি সব দল করেন। আমাদের হুমায়ুন সাহেব আল্লাহর বান্দা এমন নির্যাতিত হয়েছেন একেবারে শেষ দিকগুলোতে। আপনি যান কোর্টে, গিয়ে
একটা কোরআন শরীফ নিয়ে যান, নিয়ে বিচারকের সামনে দেন, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমি ব্রিটিশ আইনের বিচারও চাই না, আমি ফ্যাসিবাদের আমলের আইন দিয়ে বিচার চাই না, আমি পাকিস্তানি আমলে প্রণীত আইন দিয়েও বিচার চাই না। এই যে কোরআন দিলাম আপনার টেবিলে, এই কোরআন দিয়ে আমাকে বিচার করে দেন। কারণ আল্লাহর কোরআনে এই আয়াত আছে, আতা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আরে বান্দাকে জাহিলি যুগের শাসন চায়, আল্লাহর চাইতে বিশ্বাসীদের জন্য উত্তম বিধান, উত্তম আইন কে দিতে পারে? কোরআন বলে দিচ্ছে সর্বোত্তম আইনদাতাকে, আর সর্বোত্তম আইনদাতাকে আল্লাহ। এবার বিচারককে বলে আল্লাহর আইন দিয়ে আমাকে বিচার করে দেন। এতে যদি আমার কল্লা কাটা যায় তাও আফসোস নাই, এতে যদি আমার বড় ক্ষতি হয় তাও আফসোস নাই, কারণ আল্লাহর আইন মেনে নিতে আল্লাহর বান্দার আপত্তি নাই, থাকার কথা না। যেমন নবীজি জামানে এক সাহাবী নাম মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমাকে আপনি ইসলামের যে দণ্ড আছে সেই দণ্ডটা দিয়ে দেন, শাস্তি। শাস্তি কি সবাই জানে? তিনিও জানেন। তিনি যেহেতু বিবাহিত ছিলেন, শাস্তি হলো তাকে পুত্রাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ইসলামের ফয়সালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথম 3 বার ফিরিয়েছিলেন, কারণ ইসলামের বিধান হলো জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি, ধর্ষণের শাস্তি যদিও অনেক কঠিন, কিন্তু এটা প্রমাণ হওয়ার সিস্টেমের চাইতে আরো বড় কঠিন। কিভাবে? 4 জন সাক্ষী একেবারে প্রত্যক্ষ চাক্ষুষ দেখতে হবে, এবং তারা বলতে হবে বিচারকের সামনে গিয়ে, নিজের চোখে দেখেছি এই পুরুষটা এই মহিলার সাথে তার ওই নির্দিষ্ট পথেই জিনা ব্যভিচার করেছে, যেমনি ভাবে সুরমাদানের ভিতর সুরমার লৌহশলাকে ওঠানামা করে, ঠিক নিজের চোখে এভাবে দেখেছি, কোন অস্পষ্টতা ছিল না দেখার মাঝে। এভাবে 4 জন যদি সাক্ষী দেয় তবেই তার উপর এই শাস্তিটা আরোপ করা হয়। এখন পৃথিবীতে যারাই জিনা করেছে 4 জন মানুষকে সামনে দাঁড় করে জিনা করে নাকি? এটা তো সম্ভবই না। এটা তো করবে একমাত্র সে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, যে এছাড়া তো কেউ করবে না। যদি না করে, যতই সাক্ষ্য দেয় যে আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, যতই বলুক আমি আওয়াজ শুনেছি, যতই বলুক আমার ধারণা হয়েছে, এমনকি 3 জন এসে চাক্ষুষ সাক্ষ্য দেয়, কোনো কাজ হবে না। 4 জন চাক্ষুষ সাক্ষ্য দিতে হবেই হবে। এটা অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না, এবং পুরো ইসলামের ইতিহাস ঘেটে দেখেন এভাবে সাক্ষ্যর দ্বারা জিনার শাস্তি আরোপ করা হয়েছে খুব বেশি নজির খুঁজেই পাবেন না। বিকল্প অপশন হলো স্বীকারোক্তি, সাক্ষ্য প্লাস স্বীকারোক্তি। সাক্ষ্য তো নাই, কিন্তু অপরাধী নিজেই যদি স্বীকার করে, এখানেও ইসলাম করা যে 3 বার পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না। মনে হয় তুমি চূড়ান্ত কিছু করো নাই, প্রাথমিক কিছু করেছো, যাও চলে যাও, কিন্তু 4 নম্বর বারে সে যদি সাক্ষ্য দেয় না আসলেই সে জিনা করেছে এবং সে চায় যা সাজা হওয়ার দুনিয়াতেই হয়ে যাক, কারণ দুনিয়ার সাজা সহর ক্ষমতা আছে, জাহান্নামের আযাব সহর ক্ষমতা নাই। তো মায়েজ আসলামী রাদিয়াল্লাহু আনহা এই কাজটাই করলেন। 4র্থবারে তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, যদিও জানেন এর পরিণতি কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে রায় দিয়ে দিলেন, ঠিক আছে তাহলে তাকে পাথর মেরে হত্যা করা হবে। যখন সাহাবীরা তাকে পাথর মারছিল, ইসলামে গোপনে গোপনে সাজা দেওয়ার সিস্টেম নাই, সাজা দেওয়া হয় প্রকাশ্যে, যাতে একজনকে সাজা দিলে পুরো সমাজ যায় সোজা হয়ে, আর কাউকে দ্বিতীয়বার সাজা দেওয়ার প্রয়োজন সচরাচর না পড়ে। তো সবাই মিলে পাথর ছুটছে, হঠাৎ করে তার গায়ের কিছু রক্ত, কারণ পাথর মারলে তো রক্ত বের হবে, কিছু রক্ত সেটা ছিটে গিয়ে লাগলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জামায়। তিনি একটু ঘৃণা করলেন বিষয়টা, ঠিক একটা ব্যভিচারী রক্ত লাগলো আমার জামায়, তার কাছে বিষয়টা খুব খারাপ লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, হে ওমর, কি করছো তুমি? তুমি কি জানো লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমা আলা আহলিল মাদিনাতি লাকাফাতহুম, আমার সাহাবী মায়েজ এমন তওবা করেছে, তার একার তওবা যদি মদিনার সব জনগণের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একার তওবা সকলের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়াতে যদি কোরআনের আইন দিয়ে বিচার হয়, সেটার কারণে জান দেওয়া লাগে, আফসোসের কিছু নাই, কারণ রব্বুল আলামিন এই ওসিলায় মাফ করে দিবে। এজন্য ফেরাউন যখন জাদুঘরদেরকে হুমকি দিচ্ছিল, তোদেরকে মেরে ফেলবো, হাত কেটে দেবো, পা কেটে দেবো, এই করবো সেই করবো, জাদুঘররা বলেছিল আরে আইন যেহেতু তোর হাতে, বিচার তোর হাতে, প্রশাসন তোর হাতে, সরকার তোর, সবই তোর, ঠিক আছে, যে বিচার করতে মনে চায় বিচার কর গিয়ে, তোর বিচারের ভয়ে আমরা ঈমান ছাড়বো না। কিন্তু মনে রাখিস, ইন্নামা তাকবি হাদিহিল হায়াতাদ দুনিয়া, তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি, আখিরাতের বিচার তো তুই করতে পারবি না। তো এই যে তুই আমাদের মারলি, রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার আগেই ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। আর দিলে বড় আশা, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা, এই পরিমাণের উসিলায় আল্লাহ আমাদের জীবনের সব পাপগুলোকে মাফ করে দিবেন।
তাহলে কোরআন দিয়ে বিচার হলে বিপক্ষে গেলে কি সমস্যা? আল্লাহ যদি বিচার দিয়ে থাকেন তাহলে যে কোনো মুসলমান মাথা পেতে নিতে রাজি আছে। এখন বিচারককে গিয়ে দেন, মাননীয় জাজ, মাননীয় জাস্টিস, আমাকে বিচার করে দেন কোরআন দিয়ে। বাংলাদেশে এমন একটা আদালতের নাম বলেন তো যেখানে এই কথা বললে কোরআন দিয়ে বিচার পাওয়া যাবে? জানা আছে? ইসলামী নামে তো টুকটাক ব্যাংকিং আছে, যদিও কতটুকু নামে কতটুকু কামে সে আলাপ বাদই দিলাম, তাও নামে হলে আছে। কিন্তু ইসলামী কোর্ট, শরিয়া কোর্ট এই নামে কোনো কিছু বাংলাদেশে আজ পর্যন্ত গড়ে ওঠে নাই। এটা নিয়ে আমাদের কোনো ফিকিরও নাই, এমনকি আমরা আন্দোলনও করি না এটা নিয়ে। অথচ এটা নিয়ে আন্দোলন করলে এটা আমাদের মৌলিক অধিকারের অংশ ছিল। এই আন্দোলন করলে কেউ গুলিও মারবে না, কেউ জেলেও ঢুকাবে না। শুধু এটা বলা হতো যে দুটো অপশন রাখেন, যে সেকুলার আইনে বিচার চায় সে সেকুলার কোর্টে যাবে, যে শরিয়া আইনে বিচার চায় সে শরিয়া কোর্টে যাবে। উভয়টা পার্লামেন্ট কর্তৃক স্বীকৃত থাকবে। বাস হয়ে গেল। দুনিয়াতে ব্যাংকিং যেমন যার মনে চায় স্বাভাবিক ব্যাংকে যায়, যার মনে চায় ইসলামী নামে যে ব্যাংকগুলো আছে সেটা যায়, দেশকে খতম। এভাবে করতো, কিন্তু করবে না। আলাদা কোর্টও করবে না, শরিয়া বেঞ্চও রাখবে না। যে একটা দুইটা বেঞ্চ রাখি যেখানে অন্তত শরিয়ার আলোকে আপিলের সুযোগ থাকবে, না তাও রাখবে না। কারণ এগুলো রাখলে মনে হয় ভণ্ডাকে বেশি করতে পারবে না। এই যে শরিয়া নিয়ে সমস্যাটা কোথায়? এমনকি এখন এই সাংবাদিক গুলো নিয়মিত বিভিন্ন টকশোতে বিভিন্ন কথাবার্তায় দেখবেন নেতাদেরকে খালি প্রশ্ন করে, আচ্ছা আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি হাত কেটে দেবেন? আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? আমি এটাই ভেবে পাই না। ওদের তো কপাল ভালো যে আমাদের মতো দুষ্ট মানুষদেরকে জিজ্ঞাসা করে না, না হলে আমি তো উল্টা প্রশ্ন ছুড়ে দিতাম, আচ্ছা হাত কাটা হবে কি হবে না পরের আলাপ, তুমি ভয় পাচ্ছ কোন দুঃখে আগে বলো তো? ইসলামের হাত কাটা নিয়ে ভয় পাবে সে বিগত দিনগুলোতে চুরি করেছে। তাও ইসলামের চুরি এত সোজা না যে একটা ললিপপ চুরি করেছে, একটা পটেটো চিপস চুরি করেছে আর ধরে বেচারার হাত কেটে দিবে, এত সোজা না। মোহরের সর্বনিম্ন পরিমাণ যেটা, আর চুরির ক্ষেত্রে হাত কাটার জন্য সর্বনিম্ন মাপ হলো সেটা আরবিতে 10 দিরহাম। 10 দিরহাম পরিমাণ যদি চুরি করে সেই ক্ষেত্রে হাত কাটা হবে, অন্য ক্ষেত্রে কাটা হবে না। তো ভাই চুরি যদি না করো তোমার চেহারার মুখে আতঙ্ক প্রকাশ পাওয়া তো উচিত না। একইভাবে পাথর মেরে হত্যা করা হয় কাকে? বিয়ে করার পর আকাম ছাড়তে পারে নাই যে, তো বিয়ে করার পর ছাড়তে পারো না কেন? আর যদি ছাড়তে পারো তাহলে এই প্রশ্ন তোমার জন্য না, এটা নিয়ে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণই নাই। তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে আল্লাহর দ্বীন মান্য করে সুযোগ দেওয়া হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো ইবাদত করি না, এটাই তো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। অথচ আপনাকে বাধ্য করা হবে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত আপনাকে করতেই হবে। কিভাবে? গায়রুল্লাহ নীতি আপনাকে মানতে হবে, গায়রুল্লাহ যা বলবে সেটাকে চূড়ান্ত ধরতে হবে। এটা নিয়ে একটু শব্দ বলতে পারবেন না, না হলে আপনার খবর আছে। এজন্য আমাদের শব্দগুলো মাশাআল্লাহ একদম সেই শব্দ, শব্দ দিয়ে দিলের কথা বোঝা যায়। এই যেমন একটু আগে শোনালাম, একদিকে বলবো সকল ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে নাম দিবে প্রজাতন্ত্র। আরো মজার ব্যাপার আছে, রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের বাংলা অনুবাদ এটা করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মানে কি? পতি মানে স্বামী, জানেন না? অনেক মহিলাকে বলে না পতি ভক্ত, তার মানে কি স্বামী ভক্ত। রাষ্ট্রপতি মানে ধরেন জনক চুপ্পু সাহেব আছেন, তিনি হলেন রাষ্ট্রের স্বামী। তো তিনি যদি স্বামী হন বউটাকে প্রশ্ন আসবে না, বউটাকে? বউকে আপনারা বলবেন হুজুর আপনারা নিজেরাই পারেন বউয়ের স্বামী, তাহলে আপনারা নিজেরাই যদি স্বামী হন তাহলে বউটাকে না পুরো রাষ্ট্রটাই বউ। আচ্ছা বলবেন না হুজুর স্বামী মানে মালিক, এই অর্থে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের মালিক তিনি। তো তিনি যদি রাষ্ট্রের মালিক হন আমরা কি? আমরা কি? আমরা কচুরিপানা, আমরা গোলাম, আমরা বাদী, আমরা দাস, আমরা দাসী, আমরা ভৃত্য। এই জন্যই তো আজকে দেশের অবস্থা। একজন নিজেকে মালিক মনে করবে, রাজা মনে করবে, অন্যদেরকে প্রজা মনে করবে, অন্যদেরকে গোলাম মনে করবে। এজন্য আজকের বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা যায় নাই আজ পর্যন্ত। শব্দের মধ্যেই তো ভেজাল, মানসিকতার মধ্যে তো সমস্যা আছে, শব্দের ভেতর থেকেই তো প্রকাশ পায়। তাহলে মজার একটা পয়েন্ট দেখেন, বাংলাদেশের সংবিধান 17 বার পরিবর্তন হলো ভালো কথা, কিন্তু একটা জিনিস নিয়ে নিয়মিত চুলকানি দেখা গিয়েছে, সেটা হলো এখনো পাবেন এই 72-এর সংবিধান আর আজকে সংবিধান খুললে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এটা সহ্য হয় না। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে সরিয়ে সেখানে ধর্মনিরপেক্ষতাবাদ বসানো লাগে। ধর্মনিরপেক্ষতাবাদ ইসলামী না কুফরি এটা রাখেন, কিন্তু বসাচ্ছে কোন জায়গায় নিয়ে? যেখানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ছিল এক সময়। আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যদি কোন সংবিধানের মূলনীতি থেকে মাইনাস হয়, ওই সংবিধানকে কি মুসলমানের সংবিধান বলা যায়?
মুসলমান আল্লাহকে বাদ দিয়ে কিছু করতে পারে? আরে মুসলমান ঘরে ঢুকলে আল্লাহর নাম নিয়ে ঢুকে। নবী বলতেন বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। মুসলমান ঘর থেকে বের হলো আল্লাহর নাম নিয়ে বের হয়। নবী এটা বলে বের হতেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মসজিদে ঢুকলো আল্লাহর নাম নিয়ে ঢুকে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। মসজিদ থেকে বের হলো আল্লাহর নাম নিয়ে বের হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। একটা মুসলিম দেশে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে সরিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ বসানো হবে, এর চাইতে বড় কুফরি আর ভণ্ডামি কি হতে পারে? এমনকি আপনি বলবেন হুজুর নিরপেক্ষতাই তো এনেছে, হীনতা তো আনে নাই, ধর্মহীনতা তো আনে নাই, আপনার কেন জলে? মজার বিষয় হলো মুসলমান আবার নিরপেক্ষ হয় কিভাবে এটা আগে বুঝায়। নিরপেক্ষ শব্দ বুঝেন? তার মানে সে কারো পক্ষে না, এটাই তো। তাহলে একদিকে আল্লাহ আর একদিকে ইবলিস, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে রহমান আর একদিকে শয়তান, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে আলো একদিকে অন্ধকার, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে ন্যায় আর একদিকে অন্যায়, সে কারো পক্ষে না, সে মাঝামাঝি। একদিকে পুরুষ আর একদিকে মহিলা, সে কোনো দিকে না, সে মাঝামাঝি। মানেটা কি? আরে মুসলমান হয়তো মুসলমান হবে আল্লাহর পক্ষে, অমুসলিম হবে ইবলিসের পক্ষে, এটা যুক্তির কথা। কিন্তু তুমি আলোর পক্ষেও না, অন্ধকারের পক্ষেও না, এটা সম্ভব না। যে আলোর পক্ষে না সে অন্ধকারের পক্ষে, যে ন্যায়ের পক্ষে না সে অন্যের পক্ষে, আরে যে সাম্যের পক্ষে না সে বৈষম্যের পক্ষে, যে ইমানের পক্ষে না সে জাহিলিয়াতের পক্ষে, যে তাওহীদের পক্ষে না সে শিরকের পক্ষে, যে ইসলামের পক্ষে না সেই কুফরের পক্ষে। কিন্তু বলার হিম্মত রাখে না, বলার সাহস রাখে না, এজন্য শব্দটা নিরপেক্ষতা দিয়ে চালানোর চেষ্টা করে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানে কি? আমি এক শব্দে বুঝি ইসলামকে চিপায় ফেলা। আপনাদের কাছে বড় ব্যাখ্যা থাকতে পারে, শাস্ত্রীয় সংজ্ঞা, আমার অত মাইল কাছে লাগবে না। আমি ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কি বুঝি? ইসলামকে চিপায় ফেলা। মানে কি? মানে ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না এটা ঠিক করা। ইসলাম রাজনীতিতে চলবে না, হুজুর এটা চলবে না। অর্থনীতিতে চলবে না, তাহলে সুদ থাকবে কিভাবে? এটা চলবে না। আচ্ছা ব্যাংকিং সেক্টরে চলবে না, হুজুর এটা আসলে চলবে না। বাজার ঘাটে চলবে না, এটাও চলবে না। আচ্ছা সভ্যতা সংস্কৃতিতে চলবে না, এটা চললে তো আমাদের ব্যবসায়ী থাকবে না। আচ্ছা শিক্ষার্থীরা বা শিক্ষা কারিকুলামে চলবে না, হুজুর তাহলে মানুষদের বান্দরের নাতি ভেটি এটা শেখাবো কিভাবে? শরীফে ধৈর্য ধৈরা শরীফা বানাবো কিভাবে? এই পুরুষগুলোকে মহিলায় পরিণত করবো কিভাবে? সুতরাং শিক্ষার্থী বাবা চলবে না, তুমি চলবে তো কোথায়? বলবে হুজুর এখানে এখানে তো চলবে না, ঠিক আছে, কিন্তু চলবে মসজিদে, চলবে মাদ্রাসায়, চলবে মাহফিলে, চলবে খানকায়, বাকি কোথায় চলবে না? আচ্ছা ভালো কথা, মাহফিলে আলেমকে কোরআনের আলোকে যা ইচ্ছাটা বলতে পারবে, কোরআনের প্রতিটা বিধান তুলে ধরতে পারবে না। হুজুর এটা পারলে কি আর বড় বড় বোতল খাওয়া যাবে? এটা পারলে কি আর ভণ্ডামের মুখোশ পরে থাকা যাবে? এটা পারলে কি আর পাওয়া যাবে? এই হুজুরদের কারণেই তো পারে না আগাতে। আর আজও পর্যন্ত বাংলাদেশে নাস্তিকতার মিশন কেন সফল হয় নাই? আজও পর্যন্ত বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদের মিশন কেন সফল হয় নাই? আজও পর্যন্ত বাংলাদেশে কাদিয়ানিরা কেন সফল হতে পারে নাই? আজও পর্যন্ত বাংলাদেশে খ্রিস্টান মিশনারি গুলো কেন কয়েক কোটি মানুষকে খ্রিস্টান বানাতে পারে নাই? যে কয়েকটা মৌলিক কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হলো এই কোরআনের মাহফিল। এখনো পর্যন্ত কিছু মানুষ জানের পরোয়া না করে, নিরাপত্তার পরোয়া না করে, ফ্যামিলির পরোয়া না করে হক কথা বলে যাচ্ছে, জাতির সামনে হকের বার্তা তুলে ধরছে, পারছে না সবার গলায় গোলামের জিঞ্জির পড়াতে। আজও মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখে, দুনিয়ার সব জাহেলিয়াতকে পায়ের তলায় পিষ্ট করে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার স্বপ্ন দেখে। এই যে স্বপ্নটা নিভু নিভু হলেও সে 1757 থেকে আর 2024 250 বছরের বেশি সময় ধরে বলবৎ আছে। এর পেছনে ওয়াজ মাহফিলের অবদান বহুত বেশি আছে। এজন্যই দেখেন না আমাদের নামে তালিকা হয়, এজন্যই দেখেন না আমাদেরকে জেলে যেতে হয়। অপরাধটা কি? পাপটা কি? আরে পাপটা আর কিছু না, মূল পাপ এটা আমাদের কারণে বেচারারা দুনিয়ার বহু ঠান্ডা করতে পারে না। আল্লাহর ভয় আছে যার তুলে পৃথিবীর কারো ভয়ে সে তার সুরকে কিছুতেই নত করতে পারে না। মুসলমানের কথা তো এটা হয়, আরে আল্লাহ জমিন আল্লাহ দ্বীনের কথা বলা যদি তোমাদের চোখে জঙ্গিবাদ হয়, আল্লাহর কথা মুসলমান জঙ্গিবাদী গালি খেতে রাজি। আল্লাহ জমিনে খেলাফতের কথা বলা যদি তোমাদের চোখে উগ্রবাদ হয়, মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি। আরে আল্লাহর দ্বীনের প্রতিটা বিধান প্রচার করা যদি তোমাদের চোখে মৌলবাদ হয়, মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি। আল্লাহ দ্বীনের পথে চলা, আল্লাহ দ্বীনের কথা বলা তোমাদের চোখে যদি সাম্প্রদায়িকতা হয়, মুসলমান সম্প্রদায় গালি খেতে রাজি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, ফাঁসির ভয় মুসলমান ইসলামের কোনো কিছু গোপন করতে আসে না।
নবী রহমতের নবী ছিলেন বলেই যখন নবীকে তয়েফে রক্তাক্ত করা হলো, আল্লাহ নবীকে মক্কা থেকে বের হতে বাধ্য করা হলো, কিন্তু নবী রহমত ছিলেন বলেই তাদের জন্য দোয়া করেছিলেন। ওরা গজবে আক্রান্ত হয় নাই, যেমন পূর্বের জাতিগুলো গজবে আক্রান্ত হয়েছিল। ফলাফল এই লোকগুলোর হেদায়েতের দোয়া খুলে গিয়েছিল। যে তয়েফবাসী নবীকে মেরেছিল, নবী বলেছিলেন আল্লাহ দিলে বড় আশা, ওরা মুসলমান না হলে পরবর্তী প্রজন্ম মুসলমান হবে। আল্লাহর কি কুদরত, পরবর্তী প্রজন্ম লাগে নাই। মক্কা বিজয়ের পর তারাই নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো, আরে দুনিয়াতে অনেক জিনিস দেখতে একরকম মনে হলো, বাস্তবে একরকম না। বলবেন কিভাবে? ডাকাতের হাতেও ছুরি থাকে, ডাক্তারের হাতেও ছুরি থাকে, থাকে না? কিন্তু দুই ছুরি কি এক ছুরি? ডাকাতের ছুরি যদি আপনাকে পোস্ট দেওয়া লাগবে না, যদি দেখায়, ওই জন্য কিন্তু ডাকাতি অনেক বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে। এবং এমন এমন ডাকাতি হচ্ছে, আগে তো দেখাতো মাল সামানা দিয়ে গেলে ছেড়ে দিত, আর এখন ধরেই খুব শুরু, মানে দিবেন কি দিবেন না পরে এলাম। আগে আপনার 2টা 4টা দিয়ে নিবে, তারপর আপনার কাছে চাওয়া লাগবে না, নিজেই চেক দিয়ে যা আছে নিয়ে নিবে। এমনকি বাংলাদেশে তো আলেম ওলামার উপর এখন নিয়মিত ডাকাতি চলছে, নিয়মিত। যদিও এটা টার্গেট করে কিনা নাকি অন্যভাবে আল্লাহ ভালো জানে। আর কত সরকারি তো আসে যায়, আলেম ওলামার নিরাপত্তা নিয়ে কে ফিকির করে, কে ফিকির করে? এমনকি যে পাকিস্তানকে নিয়মিত গালি দেয়, দেখেন পাকিস্তানের আলেম ওলামারা যখন চলে, যখন ভাষণ দেয়, কেমন প্রোটোকল তাদেরকে দেওয়া হয়। রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা মানে বাহিনীর সদস্যই নিযুক্ত রাখা হয় যে তোমরা আলেমদের সঙ্গে সর্বদা নিরাপত্তা দিবা, তাদের নিরাপত্তা নিশ্চিত করবা। আর বাংলাদেশে সবার জীবনের দাম আছে, তাহলে হুজুরদের জীবনের দাম নাই, সব দাম তাদের, আর হুজুররা একেবারে সস্তা। এই যে ডাকাতি গুলো যে হয় রাস্তাঘাটে, ডাকাতি ইদানিং বাড়ার একটা কারণ আমার কাছে মনে হয়, এমনিতে একটা শুনেছি যে অভাবে স্বভাব নষ্ট হয়, দুর্ভিক্ষ দেখা দিলে চুরি ডাকাতি বেড়ে যায়। তবে এখন তো দুর্ভিক্ষ দেখা দেয় নাই। তবে আমি মনে করি গত 3 মাস আগ পর্যন্ত যারা অন্য তরিকায় সহজে কামাতে পারত, এখন তো রাস্তা বন্ধ। কিন্তু একবার যে টাকার মজা পেয়ে গেছে, একবার যার হাসলত নষ্ট হয়েছে, সে এটা ছাড়বে কিভাবে রে ভাই? ছাড়া তো এত সোজা না। এজন্য আমরা দেখতাম জেল কেটেছে 10 বার, তো চুরি ছাড়তে পারে না, জেল কেটেছে 20 বার, তো ডাকাতি ছাড়তে পারে না। এতদিন এক তরিকায় কামাতো, তরিকা তো বন্ধ, এখন আসল তরিকায় ফিরে গিয়েছে এবং এই তরিকা দিয়ে নিজেদের ফ্যাক্টরি অন্তত চালায় নেওয়ার চেষ্টা চালাচ্ছে। হাকিকত আল্লাহ ভালো জানেন। তো ডাকাত যদি ছুরি দেখায় আপনাকে, আপনি কি দোয়া দিবেন না বদদোয়া দিবেন? আপনি কি খুশি হবেন না বেজার হবেন? আর ডাক্তার ছুরি দেখানো লাগবে না, ছুরি দিয়ে যদি পেট কেটেও ফেলে, পেট কেটে সিজার করে বাচ্চা বের করেছে, বা কোনো অঙ্গ পচে গিয়েছিল কেটে ফেলে দিয়েছে, আপনি কিন্তু বদদোয়া দেবেন না, লানও দেবেন না, গালি দেবেন না, উল্টা মোটা টাকার বান্ডিল ধরাই দিবেন। আসার সময় বলবেন স্যার, ও স্যার, আপনার মতো কাটাকাটি কেউ করতে পারে না, আপনি কাটাকাটিতে ভীষণ এক্সপার্ট। আমার ফ্যামিলির যদি সামনে কারো কাটাকাটি লাগে, নিয়ে আসবো আপনার কাছে, সুন্দর কাইটা দিয়ে আমি মাল ধরাই দিব আপনার হাতে, সহজ হিসাব নিকাশ। তো ডাক্তার কাটলো, থ্যাংক ইউ দিল, পয়সা দিল। ডাকাত কাটলো অথবা দেখালো, সারা জীবন বদদোয়া দিল। ছুরি তো ভয়টাই ছুরি, পার্থক্য আছে নাকি নাই? ছুরির হাতেও বন্দুক থাকে, আবার আইন শৃঙ্খলা বাহিনীর হাতেও বন্দুক থাকে, যদি আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে আর কি। আর না হলে অন্য কাজে নিয়োজিত থাকলে কি হয়, এটা তো রায়েরবাগবাসী সবচেয়ে মনে ভালো জানা আছে। বাংলাদেশের নতুন স্বাধীনতার পেছনে, যদি ওটাকে স্বাধীনতা আসলে এই শব্দ বলা উচিত কিনা আমি জানি না, কারণ এক দেশ আবার 2 বার স্বাধীন হয় কিভাবে। তবে এই ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া, জুলুম থেকে মুক্তি পাওয়া, এর পেছনে পুরো বাংলাদেশের মধ্যে আমার মনে হয় এই যাত্রাবাড়ি থেকে শুরু করে এই যে চিটাগাং রোডের মাঝখানের যে জায়গাটা, একসময় এদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হবে। আল্লাহ তাআলা হিম্মতকে আরো বাড়িয়ে দেখ, এবং যে ভাইয়েরা শহীদ হয়েছে আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তো এখন এই যে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীর হাতে অস্ত্র, ডাকাতের হাতে, খুনির হাতে অস্ত্র, 2 অস্ত্র এক না। ইসরায়েলের বাহিনীর হাতে অস্ত্র, ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতে অস্ত্র, 2 অস্ত্র এক না। ডাকাতের হাতের ছুরি, গজবের ছুরি, ডাক্তারের হাতের ছুরি, রহমতের ছুরি, খুনির হাতের বন্দুক, গজবের বন্দুক। আইন শৃঙ্খলা বাহিনী যদি আসলে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে, তার হাতের বন্দুক সমাজবাসীর জন্য রহমতের বন্দুক, ইসরায়েলের জায়নিস্টদের হাতের বন্দুক, আর সেই বন্দুক গজবের বন্দুক, ফিলিস্তিনের মুক্তিকামীদের হাতের বন্দুক, সেই বন্দুক রহমতের বন্দুক। আবু জাহেলের হাতেও ইয়া বড় তরবারি, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাতে ইয়া বড় তরবারি। দেখতে দুটোই তরবারি, 2 তরবারি এক না। আর আবু জাহেলের হাতের তরবারি জঙ্গিবাদের তরবারি, টেররিজমের তরবারি, সন্ত্রাসের তরবারি। মুহাম্মদ রাসূলুল্লাহর হাতের তরবারি পবিত্র জিহাদের তরবারি, রহমতের তরবারি। জিহাদ মানে কি সন্ত্রাস না সন্ত্রাস দমন? জিহাদ মানে সন্ত্রাস না সন্ত্রাস দমন?
আল্লাহ রসুলের তলোয়ার গর্জে উঠলে আবু জাহালের তলোয়ারের পতন হবে, আর আবু জাহালের তলোয়ার যদি গর্জে ওঠে তাহলে ইসলাম আর মুসলিম উম্মাহ আলো পৃথিবীর মধ্যে সত্য, এই শান্তি, এগুলোর কি পরিণতি হবে। সুতরাং আল্লাহ নবীর প্রতিটা আদর্শে রহমত, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে ক্ষেত্রে নবীকে মাইনাস করবেন ওই ক্ষেত্রে রহমত মাইনাস হবে, যে ক্ষেত্রে নবীকে প্লাস করবেন ওই জায়গায় রহমত এসে প্লাস হবে। নবীর আদর্শ জিন্দা করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কারণ কালেমা পড়লেন জাহান্নামে, তার আদর্শই তো গ্রহণ করবেন, এটাই যুক্তির কথা, এটাই বুদ্ধির কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গন্তব্য আল্লাহ, পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে এই একটা পথে ধরতে হবে। সুতরাং মুসলমান প্রতিটা ক্ষেত্রে নবীজির আদর্শই আঁকড়ে ধরবে। এতে গালি দিতে মনে চাইলে দেখিয়ে, এখন গালি বের হয়েছে ধর্মান্ধ, গালি বের হয়েছে মৌলবাদী। ধর্মান্ধের ব্যাখ্যা কি দেয়? সব জায়গায় যে ধর্মরে টানে, নিজের ধর্মরে অন্ধের মতো মানে, সে হলো ধর্মান্ধ। তো ভালো কথা, ধর্মান্ধের বিপরীত শব্দ কি? তোমরা ধর্মচক্ষুষ্মান, ঠিক আছে, তোমরা ধর্মচক্ষুষ্মান, আমরা ধর্মান্ধ। তোমরা চোখ দিয়া সব দেখো, আমরা না দেখেও মানি, ঠিক আছে। আলিফ লাম মিমের ভেতর কি কি দেখো বলো দেখি? কোরআন তো শুরুই হলো আলিফ লাম মিম দিয়ে। তুমি তো অন্ধ না, তুমি তো চক্ষুষ্মান, দেখে দেখে বোঝা মানো। তো একটা আলিফ লাম মিমের ভেতর কি আছে ঠিকঠাক বলবে, না হলে তোর ঠ্যাং ভেঙে দেওয়া হবে। বলবে না হুজুর, এটা তো না বুঝেও মানতে হবে। তো না বুঝে যদি মানো, তোমারও কাফেররা গালি দিবে ধর্মান্ধ বলে। আজকাল মুসলমান গালির ভয়ে হক কথা বলে না। চিন্তা করে, এই কথা বললে জঙ্গি গালি ফ্রি, এই কথা বললে সন্ত্রাসী গালি ফ্রি, এই কথা বললে রাজাকার গালি ফ্রি। আরে গালির ভয়ে জমে যাওয়া মুসলমানের শান না। আল্লাহ নবীকে কম গালি দেওয়া হয় নাই, তো গালির কারণে তিনি জমে যান নাই। আমাদের ছাত্ররাও দেখিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, রাজাকার বলে গালি দেওয়া হয়েছে, ফলাফল যা হওয়ার তাই হয়েছে। যদি বেচারি বুঝতো এক রাজাকার শব্দে ঠেলা কি হতে পারে, প্রয়োজনে আর বিকল্প বহু শব্দ বললো, এই শব্দ বলতো না। বিগত দিনে রাজাকার আর জঙ্গি, রাজাকার আর জঙ্গি, এই দুইটা হলো রাজনীতির অন্যতম হাতিয়ার। আল্লাহর কি কুদরত, দুই শব্দ ঘুরে গিয়ে তাদের উপর গিয়ে পড়েছে। আর পোলাপান রাজাকার বলে বলে আন্দোলন করে করে দেশ ছাড়া করেছে, আর তাদের দলের একাংশকেই ইতিমধ্যে জঙ্গি সংগঠন, নিষিদ্ধ সংগঠন বানিয়ে ফেলেছে। আমরা যখন জেলে গিয়েছিলাম ওই সময় চিন্তা করতাম, আহা, কখনো কি দিন ঘুরে যেতে পারে। এখন বিশ্বাস করেন, আল্লাহর সাক্ষী রেখে বলি, পত্রিকায় যখন দেখি অমুক নিষিদ্ধ সংগঠনের 11 জন গোপন মিটিং চলাকালে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে, দিল থেকে শুকরিয়া বের হয়ে আসে। তাহলে দিন ঘুরতে বেশি সময় লাগে না, এত অল্প সময়ে যদি দিন ঘুরে, কিয়ামতের ময়দানে কি হবে? যখন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকেও দাঁড় করাবেন, জালেমকেও দাঁড় করাবেন, তখন না জানে কি হবে। এজন্য রহমতের নবী যার নামে কালেমা পড়েছেন, তার আদর্শ জিন্দা করতে পারবেন তো ইনশাআল্লাহ। তা আমি দুটো দাওয়াত দিয়ে আলোচনা শেষ করছি, আমাদের অন্যান্য মেহমানরা চলে এসেছেন। 1 নম্বর দাওয়াত হলো আল্লাহর নবীকে বিস্তৃত ভাবে জানার চেষ্টা করেন। আমাদের জানা খুব সীমিত, খুব সীমিত। আমরা নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না, এটাই বাস্তবতা। নবী জীবনের কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কিচ্ছু জানি না। আপনি রাজনীতি করেন, ভালো কথা, নবীর রাজনীতির মূলনীতিগুলো বলেন দেখি। আপনি অর্থনীতি বিশেষজ্ঞ হয়েছেন, ভালো কথা, নবীর অর্থনীতির মূলনীতিগুলো আমাকে সেখান থেকে। আপনি বড় বিচারক, বড় বিচারপতি, তাতে কি? আল্লাহ নবীর বিচারের মূল মাপকাঠি আর মানদণ্ড কি ছিল বলেন দেখি। আপনি শিক্ষাবিদ, ভালো কথা, শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ কি ছিল, কোন মডেল রেখে গিয়েছেন উম্মতের সামনে, ক্লিয়ার করেন দেখি। আপনি সংস্কৃতি, আরে এখন তো সংস্কৃতি মানে নাটক, সংস্কৃতি মানে সিনেমা, মানে সংস্কৃতি অর্থ কি? এটা সংস্কৃতি যারা করে ওই অঙ্গনে আরো মনে ঠিকঠাক মতো বুঝে না, আল্লাহ ভালো জানে। এজন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেও ওই নাটক যারা করে, যারা সিনেমা নির্মাণ করে, যারা বঙ্গবন্ধুর পক্ষে বিভিন্ন সিনেমা টিনেমাও বানাতে পারে,